গেল। কিন্তু চিন্তা করেন কত বড় জালেম মাফিয়া সরকার, যেমন জালেম ছিল ওই শাসকও জালেম ছিল, সে যেমন ভয়ঙ্কর ছিল মাফিয়া সরকারও ভয়ঙ্কর ছিল। এক দুইজন মারার পরে তার তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় নাই, একের পর এক গুলি করতেই লাগলো। এমনকি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপত্তা খেয়ে নাই। এই জুলুম 3 বছর 4 বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, তাদেরকেও গুলি করে মারা হয়েছে। যুবক ভাইরা আমার, হাজার হাজার ছাত্র মেরে ঘুম হত্যা করে গণভবনের সামনে মাটি চাপা দিয়া মানুষকে রাখছে, কত মানুষকে নদীতে বাসায়া দিছে। সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই, রক্ত পিপাসা কমে নাই, সে আরো মারতে চায়। ওই বাদশাহ জালেম শাসক 3 জনকে মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালেমা পড়ে নিল, ঈমান আনলো, এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের উদ্দেশ্যে, বলল এই দেশের একটা মানুষ যেন এখান থেকে বাহির না হতে পারে, সবাইকে ঘেরাও করো। নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু যুবকরে বারবার কইতেছে রে কালেমা ছেড়ে দে, বারবার তারে প্রেসার দেওয়া হচ্ছে কালেমা ছেড়ে দে। এবার যুবকরে বলতেছে 2 জনকে হত্যা করছি তোর চোখের সামনে, এখন তোর ফালা, কি করবি সিদ্ধান্ত নে। যুবক কয় এতক্ষণ আমি দাঁড়ায়া দেখছি, প্রথম যাকে শাহাদাত বরণ করছে সে আমার কাছ থেকে আইসা ঈমান গ্রহণ করছে, আর যারা আপনি হত্যা করলেন তার কাছে আমি ঈমান গ্রহণ করছি। 2 জনকে হত্যা করার মূল পিছনে হলে আমার কারণ, কারণ আমি প্রকাশ না হইলে তো তারা প্রকাশ হইতো না, কারণ আমার কারণে 2 জনকে আপনি মারছেন, আর আমি বুঝি আপনার অপমান্য নেন, ভাবলেন কেমন। বরং সেই যুবকের বক্তব্য হলো যে এদেরকে যেইভাবে শাস্তি দিচ্ছেন এর থেকে কঠিন শাস্তি দিলেও আমি আপনাকে রব মানবো না। সুবহানাল্লাহ। যুবকের ঈমান কি পরিমাণ। বাদশা কইছিল একটা বালা কথা বলছিস, তুই যদি ঈমান আনতি না তাহলে এর থেকে কঠিন শাস্তিটাই তোরে দিন। বাদশা প্ল্যান করলো যে একটা কাজ করে হেরে এমনি হইতো না, কারণ এই দেশের মানুষ আমারে খুদা মানে, এই দেশের মানুষ আমারে জয় বাংলা বইয়া ডাকে, এই দেশের মানুষ আমারে বঙ্গবন্ধুর কন্যা বইলা ডাকে, তো সুতরাং আমারা যারা জয় বাংলা না কয় এদেরকে শেষ করতে হবে। এখন দেশের মানুষ এই যুবকের অবস্থা দেখে যদি আবার আমারে খুদা মানা ছেড়ে দেয় তাহলে তো আমার জন্য মুসিবত, রাজ্য চালাবো কেমনে। তাই যুবকরে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব দেশের মানুষ যেন আতঙ্কে থাকে। চিন্তা করতেছেন সিস্টেম, বুঝছেন নি যে সিস্টেমই ওই যে এই সিস্টেম, একজন আলেমরে নিয়ে যখন গুম করে তখন আলেম যখন সর্বনাশ, তাহলে ঘরে তখন যেত, এরকম আতঙ্ক সৃষ্টি করছে। যুবকরে করলো কি সেনাবাহিনীর দ্বারা, যে হেরে কাজ করবা পাহাড়ের উচ্চ টিলায় তুলবা মানুষের সামনে, ওখান থেকে হাত পা বাইদা তারে ধাক্কা দিয়ে ফেলাই দিবা যেন মানুষ দিকে ভয় পায় সবার সামনে। যুবকরে হাত পা বাইদা লয়ে গেছে, পাহাড়ের উঁচু টিলায় নেওয়ার পরে তারে ধাক্কা দিয়ে ফেলাবে। যুবক আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ আপনি রব, আপনাকে আমি বিশ্বাস করি, আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত জালেমকে আপনি ধ্বংস করেন, আমারে জীবিত রাখেন, বাদশার একটু খেলা দেখানো দরকার। আল্লাহ যুবকের দোয়া কবুল করছে। যারা নিচে তারা মারার লেগে এরা পাহাড়ের উপরে সবগুলা সাইজ হয়েছে, সাইজ হয়ে সব টিমের শেষ। যুবক আস্তে আস্তে বাদশার দরজার সামনে আছে, কিন্তু ফালায় নাই, যুবক পালায় নাই, বাদশার দরজার সামনে দাঁড়ায়, কেমন আছে বাদশাকে বাহিনী কই, ও বাহিনী কেন বর্ত হয়ে গেছে, হ্যাঁ রে বাহিনী পাঠাইলাম তোমারে শেষ করবার লেগে, তুমি যে আমার কাছে ফিরে আসলা হেরা কো, বলে এরা শেষ করে লেছি। আল্লাহ ধরছে, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। এখন বাদশাকে সর্বনাশ, এটা কেমনে, বলে আমি মারছি না, আমার রব এরা শেষ করছে। এখন বাদশা পড়ছে চিন্তা, বাদশা হয়তো এমন হইছে না, তোরে আরেকবার শেষ করতে। এবার তার আরেক বাহিনী দিয়া যুবকরে হাত পাও বাইন্দা লইয়া গেল সাগরের মাঝখানে, যে ওখানে নিয়া তারে খাইটা তারপরে ফেলাই দিও যাতে সে আর বাইসা না উঠতে পারে, পেটমেন্ট কেটে লইবা। হেরা তারে খুব গর্ব করে নিছে সাগরের পাড় নিয়া, সাগরের মাঝখানে নিয়ে এখন তারা ফালাই দিবে। যুবকের দোয়া করে আল্লাহ আপনি আমার জীবিত রাখেন, আর ধ্বংস করে, বাদশার সাথে আমার আরো কিছু হিসাব আছে। আল্লাহ দোয়া কবুল করছে। সাগরের পারে যেটা গেছিল বাতাসে সব পিড়ে পানি সুবাই গিয়া আল্লাহ সব পিড়ে শেষ করছে। যুবক আস্তে করে সাগরের পাড়ে আইসা সুন্দর মতো আবার বাদশার সামনে গাড়ি হয়, কেমন আছেন? বাদশা কই সর্বনাশ, বাহিনী কই?
আর তুমি কো? বলে আমি তোর সামনে। তো বাহিনী কই? বলে বাহিনী সাগরের ভারো শেষ। যে শেষ তো তোর ঘর বললে ভাড়াইছে এ হারা হইলো কেন? বলে আমার রব সাইজ করছে। বাদশার ভিতরে একটা ভয় ঢুকছে। ভয় ঢুকার কথা না, যারে ভাড়ায় ওই শেষ হেদি বাচ্চা এই ঘটনা কিরে। বাদশা খুব আতঙ্কে আছে। লাস্টে বাইরে আমার কি করার আছে? তোরে তো সাইজ করতেই আমার। যুবক আমার মারাটা কি তোর বেশি বেশি শখ? বলে হ। কারণ কি? বলে তুই বাচ্চা থাকলে আমার রাজত্ব টিকবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতেছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? এই যুবক যদি বাচ্চা থাকে তার রাজত্ব চালাইতে সম্ভাবনা আছে, চিন্তার বিষয় আছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আলেমদেরকে দমন করার একটাই কারণ ছিল শেখ হাসিনা, যে আলেমদেরকে যদি দমন না করতে পারি আমি রাজত্ব চালাইতে আমার সম্ভাবনা খুব কম। এই জন্য চেষ্টা চালাইছিল। এখন যুবকরে মারার বাদশার খুব দরকার, যুবক হয়ে খুব বেশি দরকার। বলা হয় বলে ঠিক আছে, তুই আমার এমনি মারতে পারবি না। মারতে যদি হয় আমার পরামর্শ নিয়ে মারতে হবে। কার পরামর্শ? যুবক হয় আমার পরামর্শ নিয়ে আমার মারতে হবে। তুইলে আমার মারতে পারবি না, অনর্থক চেষ্টা করে লাভ নাই। বাদশা কয় ভাই যেমনে খোঁজ এমনে মানতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবে। যুবক ঠিক আছে, একটা কাজ করো, আগামী অমুক দিন তোমার রাষ্ট্রের ভিতরে যত লোক আছে সব মানুষকে এক জায়গায় জমা করবা। জমা করে সেখানে একটা স্টেজ বানাইয়া আমারে দাঁড় করাইবা, আমার একটা কুড়ির সাথে বাঁধবা। ভাইদা আমার রবের নামে তীর মারবা, আমি সাথে সাথে মারা যাব। তবে শর্ত হইল যদি আমার রবের নামটা সবার কান পর্যন্ত না পৌঁছে তাহলে আবার মারা যাবে না। হয় 22 বার হয়ে বললে আমি সারা দেশে মাইকলি, কিন্তু আমার তোরে মারা জরুরি। হয় কেউ যদি গড়ে থাকে তা হইতো না, হয় তোররা বললে আমি 144 জারি করে দিই। সারা দেশে শুরু হইলো বাহিনী দিয়া, হেউ গড় থাকলে মেরে দেবে। মানুষকে আর গড় থাকবো? আপনার গড় দূষে না ভাই না, একা বলে খালকা যদি গড় দিতে গুলি করো, আপনার গড় থাকবে। এরকম ভয় ভীতি দেখাইয়া সব মানুষটা একটা জায়গায় নিয়ে দোলা করছে, এক জায়গায় জমাইতে করছে। এবার যুবক রে স্টেজে দাঁড় করাইছে। দাঁড় করায় যুবক হয় আমার রবের নামে যদি তীর মারো মারা যাবে, তবে জুড়ে আমার রবের নাম নিতে হবে। বলে ভাই ঠিক আছে। মানুষ হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় আছে। এবার তীর নিয়ে আল্লাহর নাম বলে যখন জুড়ে মারছে, যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? যুবক তো মারা গেল। ঘটনা শেষ না, ঘটনা শেষ না, শুরু হয়েছে। যুবক রে মারার তো বাদশার খুব বেশি দরকার ছিল। কথা কইনা দি, হ্যাঁ কথা কইনা। যুবক রে মারার সবচেয়ে বেশি দরকার ছিল বাদশা। বলুন তো কেন? এই যুবক হলো বাদশার জন্য বিপদ। কারণ যুবক যদি কালেমা ছড়াইয়া দেয় তাহলে তারে যে ক্ষুদা মানত এটা আর চলবে না। তো যুবক মরা মানে বাদশা বাচ্চা গেছে, এই হলো তার টার্গেট। এখন যখন যুবক রে মাইরা লেছে বাদশা তো আনন্দ, কিন্তু ঘটনা তুই গেল না, ঘটনা তো আরেকটা ঘটে গেছে। এখন যেই যুবক রে তীর মারলো, এর আগে আরো 2টা তীর মারছে, মানে আল্লাহর নাম সারা মরে না। যখন আল্লাহর নাম বলছে যুবক মারা গেছে। যুবক মারা যাওয়ার পরে দেশের মানুষ যারা উপস্থিত ছিল এরা কয় এই যুবক কোন রবের নাম বলল, যেই রবে তার কথা শুনে বাদশা আগে তারে তীর মারলো, মরল না। বাদশা তারে পাহাড়ের উঁচু টিলার থেকে ফালাইলো, মরল না। সাগরের মাঝখানে নিল, সে মরল না। বাহিনী মরে যায়। কিন্তু যুবক যখন বলল আমার রবের নাম নিয়ে আমাকে তীর মারো, যুবক মারা যায়। তাহলে রবটাকে এই অবস্থা দিকা সমস্ত মানুষ এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। মারছে কয়টা? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কতজন? লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছে। বাদশা চাইছিল দিন ধর্ম উঠায়া দিবে। আল্লাহ বলেন আমি জমিনে কায়েম করব। সুবহানাল্লাহ। দেশের মানুষ সব কালেমা ফিরে পড়েছে। মাছ সার চান্দি গরম না নরম, 3টার যন্ত্রণায় তার ঘুম হারাম হয়ে গেছে। আর এখানে যদি দেশের মানুষ সব কালেমা পড়ে, এখন বাসার চান্দির অবস্থা কি চিন্তা করছেন? জানেন শাসক 3টা ব্যক্তির কারণে তার ঘুম হারাম হয়ে গেছে। যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে আমার রাজত্ব চলবে না, খোদাই দাবি চলবে না। তাই একে একে 3 জনকে হত্যা করলো, 3 জন শাহাদাত বরণ করলো। বাদশা তো শান্তিতে থাকার কথা, কিন্তু ঘটনা আল্লাহ গোড়ায়া দিল।
কারণ যুবক বারবার বলছিল বাদশার সাথে আমার একটা খেলা আছে, কারণ বাদশা এই পৃথিবীর থেকে ইসলামকে উঠায়া দিতে চায়। এবার যুবকের জবান থেকে আল্লাহর নাম শোনার সাথে সাথে দেশের মানুষ চিন্তায় পড়ে গেল, আমরা যারে রব মানি সে কোনোদিন রব হতে পারে না। যুবক যারে রব মানে সেই হলো আমাদের রব। তাই যুবক যার উপরে ঈমান আনছে আমরা সবাই তার উপরে ঈমান আনলাম। দেশের সব মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনলো রে। এবার তো বাদশার চান্দি গরম হয়ে গেল। তিনটারে মারছিলাম রাজত্ব টিকায় রাখার জন্য, দেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেল। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া ঘটনা শুনেন, বয়ান বেশি সময় নাই, কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়া শুনেন। জালেম কত প্রকার ও কি কি, কত বড় জালেম ছিল একটু মনোযোগ দিয়া শুনেন। বাদশার চিন্তা ছিল একজন দুইজন মারছি তারা আস্তে আস্তে সরে যাবে, মানুষ ভয়ে আর কোনোদিন আমারে তৈয়া অন্য কাউরে আর রব বলবে না, এটা বাদশার ধারণা ছিল। কথা বল ঠিক। বাংলাদেশের মাফিয়া সরকার চিন্তা করছিল পুলিশ বাহিনী দিয়া যখন আমি উড়াদুরা গুলি করতে থাকবো, দুই একজন মরার পরে মানুষ সব ছত্রভঙ্গ হইয়া চলে যাবে। যখন একটার পর একটা গুলি করে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশরা বলতেছিল স্যার একটারে মারি 10টা সামনের দিকে আগায়। ভিডিও ভাষিস স্বরাষ্ট্রমন্ত্রীরে পুলিশে বলতেছে স্যার দেখছেন নি গুলি একটারে করছে, একটা মরছে, কিন্তু একটা মরছে 10টা সামনে। স্যার আমরা এখন কি করি? চিন্তা করেন। বাদশা চাইছিল তিনজনকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই তাহলে কালেমা বলার আর কেউ থাকবে না। মাফিয়া সরকার চাইছিল এক দুইজন ছাত্রকে যদি মেরে ফেলি তাহলে আর কেউ কোটা আন্দোলন করবে না। কিন্তু একজনকে মারার পরে ঘর থেকে মানুষ, শুধু ছাত্র না গার্জেন সহ দিন মজুর সহ সমস্ত আলেম ওলামা সহ ছাত্র ভাইয়ারা সহ আর কেউ ঘরে বসে থাকে নাই, সব মানুষ নেমে গেছে ওই মাফিয়া সরকারের বিরুদ্ধে। এবার বাদশা চিন্তা করলো তিনজনে মারলাম, ঘটনা তো আরেকটা হয়ে গেল, গোটা দেশের মানুষ দি কালেমা পড়লো, ঘটনা কি বুঝলাম না। এবার বাদশা চিন্তায় পড়ে গেল। কিন্তু চিন্তা করেন কত বড় জালেম মাফিয়া সরকার, যেমন জালেম ছিল ওই শাসকও জালেম ছিল, সে যেমন ভয়ঙ্কর ছিল মাফিয়া সরকারও ভয়ঙ্কর ছিল। এক দুইজন মারার পরে তার তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় নাই, একের পর এক গুলি করতেই লাগলো। এমনকি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপদ থাকে নাই। এই জুলুম 3 বছর 4 বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, তাদেরকেও গুলি করে মারা হয়েছে। যুবক ভাইরা আমার, হাজার হাজার ছাত্র মেরে ঘুম হত্যা করে গণভবনের সামনে মাটি চাপা দিয়া মানুষকে রাখছে, কত মানুষকে নদীতে বাসায়া দিছে। সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই, রক্ত পিপাসা কমে নাই, সে আরো মারতে চায়। ওই বাদশা জালেম শাসক তিনজনকে মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালেমা পড়ে নিল, ঈমান আনলো, এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলল এই দেশের একটা মানুষ যেন এখান থেকে বাহির না হতে পারে, সবাইকে ঘেরাও করো। নাউজুবিল্লাহ।